আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম একটি বিরিয়ানি রেসিপি। আসলে যে বিরিয়ানি রান্না করতে কোনো ধরনের মশলা লাগে না, রেডিমেড কোনো ধরনের মশলা লাগে না। তো চলুন দেখি আমি কিভাবে রেডিমেড মশলা ছাড়া বিরিয়ানি রান্না করি। তো অনেকে বলতে পারেন যে বিরিয়ানি মশলা ছাড়া বিরিয়ানি কি মজা হবে? তো আমি বলবো যে বিরিয়ানি মশলা ছাড়াও বিরিয়ানি অনেক মজা হয়। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তো চলুন আমি কিভাবে রান্না করি বিরিয়ানি মশলা ছাড়া বিরিয়ানি। তো প্রথমে দেখলেন যে আমি এখানে 2টা মুরগি নিয়েছি। তারপরে একটা পাতিলে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লবণ, তারপর তেজপাতা, দারুচিনি, দিয়ে দিলাম কয়েকটি এলাচি, তারপর সব গরম মশলাগুলি ভেজে নিলাম। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, অল্প একটু পানি দিলাম যাতে মশলাগুলি না পড়ে যায়। তারপর দিয়ে দিলাম ধনিয়া, জিরা, বেশ এতটুকুই। আমার এতটুকু মশলা দিয়ে আমি বিরিয়ানি রান্না করি, বিরিয়ানি মশলা ছাড়া। তারপর মশলাটা অনেকক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম মুরগি। ধরেন যে হঠাৎ করে বিরিয়ানি খেতে মন চাইলো কিন্তু গিয়ে দেখতেন যে বিরিয়ানি মশলা নেই, তখন কি করবেন? তখন আমার মতন এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। তো আমি 2টা মুরগি নিয়েছিলাম। তো 2টা মুরগি অনেক বড় ছিল, তাই আমি প্রায় এখানে 2 কেজির মতো হবে। তো আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি। এখানে আমি মশলার পরিমাণটা বলছি না, কারণ আমি নিজে আন্দাজ মতো মশলার পরিমাণ মতো রান্না করি। সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করব এবং মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। পাতিল নিয়ে নিলাম, পাতিলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা অনেকক্ষণ মচমচে করে ভেজে নিই। ভালো করে ভাজার পর আমি দিয়ে দিলাম মুরগির মাংস, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, তারপর দিয়ে দিলাম বরবটি, লবণ, দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, তো এই তো দেখলেন কীভাবে রান্না করলাম। তো হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। আশা করি আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আমি মাঝে মাঝে করি, আমিও রেডিমেড মশলা দিয়ে রান্না করি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন।